আপনার আমার সকলেরই একটাই সমস্যাটি হলো আমরা যখন ইউটিউব বা যে কোনো ভিডিও দেখতে যাই তখন 1-1.5 লাখ টাকার ফোনের রিভিউ দেখতে যাই, কিন্তু কেনার সময় ওই 10 থেকে 15,000 টাকার মধ্যে আমরা স্মার্টফোন খুঁজে থাকি। তো আমরা চাই যে আমরা যে স্মার্টফোনটি কিনবো সেটা 10 থেকে 15,000 টাকার মধ্যেই হোক। এই বাজেটের মধ্যেই ফোন চাই, কিন্তু ফোনটা ভালো হওয়া চাই, তার মধ্যে সব রকম ফিচার্স আমরা চাই, কারণ আমরা বাঙালি আর আমরা সস্তায় সবথেকে ভালো প্রোডাক্টই চেয়ে থাকি। তো সমস্যা একটাই, বাজেট সেগমেন্টে খুব একটা ভালো 5G ফোন রিলিজ করছিলই না, কিন্তু এখন বর্তমানে 5G স্মার্টফোন 10,000 টাকার মধ্যে বেশ কিছু রিলিজ করে দিয়েছে। তো তার মধ্যে 2024 সালে খুবই সেল হয়েছিল যে ফোনটি, সেটা হলো Redmi 13C, যা ভালো রিভিউ পাওয়া গিয়েছে। এই স্মার্টফোনটি কম বাজেটের মধ্যে আমাদের সম্পূর্ণ চাহিদা পূরণ করতে চলেছে, কারণ প্রথমে এটি আমাদেরকে আকর্ষণ করছে তার ডিজাইনে, যার ডিজাইনটি রয়েছে প্রিমিয়াম স্টারলাইট ডিজাইন। তারপরে রয়েছে এই ফোনটির প্রসেসর, যা রেডমি এখানে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করেনি, কারণ এই বাজেটের মধ্যে যে কোনো মিডিয়াটেকের যে কোনো প্রসেসর দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে কোনো রকম কম্প্রোমাইজ না করেই এখানে দিয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, যা গেমিংয়ের ক্ষেত্রে অনেকটাই মজবুত এবং এই ফোনে গেমিং পারফরমেন্স খুবই ভালো হতে চলেছে। যে প্রসেসরটি রয়েছে সেটি হলো স্ন্যাপড্রাগনের 4nm Gen 2, যা খুবই হাই রেঞ্জের প্রসেসর হতে চলেছে এই বাজেটের মধ্যে। এরপরে আমরা চলে আসছি ক্যামেরাতে, কারণ ক্যামেরা হলো এমন একটি জিনিস যা ফোনকে আরও একটি বেটার লুক দান করে, এবং ক্যামেরা যা আমরা সবসময় ইউজ করে চলি, ফোনের রিলস বানানো থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা ক্যামেরা দিয়ে করে থাকি। তো এবার এই ফোনে যে ক্যামেরাটি রয়েছে তা হলো 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, যা খুবই ভালো হতে চলেছে। এই বাজেটের মধ্যে 50 MP ক্যামেরা দেওয়া মানে বিশাল ব্যাপার। তো এই ফোনের ক্যামেরাটি খুবই ভালো হতে চলেছে, এবং এই ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি 6.88 ইঞ্চের 120 হার্টের একটি ফুল এইচডি ডিসপ্লে, যা খুবই সুন্দর হতে চলেছে। এবং এটি এই বাজেটের মধ্যে এমন ফিচার্স পাওয়াটা এখনকার দিনে খুবই ডিফিকাল্ট, যেটি এখন রেডমি এই বাজেটের মধ্যে নিয়ে চলে এসেছে। তবে এই ফোনের টপ যে ফিচার্স যেটি হলো ব্যাটারি, কারণ সব কিছু ঠিকঠাক হলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের মনটাই ভেঙে যায়। তবে এই ফোনটা ব্যাটারির দিক দিয়েও কোনো রকমভাবে কম্প্রোমাইজ করেনি, কারণ এই ফোনে ব্যাটারি রয়েছে 5160 mAh। তো 5000 mAh মানে 10,000 টাকা দামের ফোনের মধ্যে বিশাল ব্যাপার। এবং সেখানে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টার এবং 33 ওয়াটের ইনবক্স চার্জার রয়েছে এই ফোনে। 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। তো ফাস্ট চার্জারটা কী কারণে দিয়েছে সেটা বুঝতে পারছি না, কারণ 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, তাহলে 33 ওয়াটের চার্জার কেন দিয়েছে এর কোনো মানেই হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং বলবে এই ফোনটি তোমাদের কেমন লেগেছে। যদি এই ফোনটি ভালো লেগে থাকে তো এই বাজেটের মধ্যে তোমরা এখন যদি ফোন নেবে মনে করো তো এই বাজেটের মধ্যে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এই ফোনটি তোমরা দেখতে পারো কেমন হচ্ছে, আর রিভিউটা তোমরা কমেন্টে জানাবে এই ফোনটি ইউজ করে তোমাদের কেমন লাগলো। তো ধন্যবাদ, ভালো থাকবে, নমস্কার।